নমস্কার সবাইকে। সবার সরস্বতী পুজো কেমন কেটেছে বলো? প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজো করি আমরা, দাদা ভাই বোন সবাই মিলে। কিন্তু এবছর ছিল একটু আলাদা রকম। কেন বলছি? কারণ যে যার তো বাইরে কাজ করতে চলে গেছে, পড়তে চলে গেছে, তাহলে কেউ নেই। এরপর আসার টাইমিং হলো সরস্বতী পুজোর দিন ছুটি পায়, তো সেই দিনেই সবাই এসেছিল এবং একটা ভাই তার আগের দিন থেকে এসেছিল। সে যেহেতু পড়াশোনা করছে, সে টাইমে চলে এসেছিল। কিন্তু আগের বছর যেমন সবাই মিলে একসাথে মিলে কাজবাজ করেছিলাম, আগের বছর খুব এনজয় করেছিলাম, কিন্তু এবছর সেটা হয়নি। তো প্যান্ডেলের লোক এসে প্যান্ডেল করে দিয়ে চলে গেছিল 2-3 দিন আগে থেকে। তারপর সরস্বতী পুজোর দিনের আগের দিন আমি আমার মা মালা টালা যেগুলো গাঁথতে হয় আগের দিন থেকে আমরা করে দিই, তো মালা গেঁথে নিয়েছে মা। আর আলপনার কাজটা আমিই করি, গত 3 বছর ধরে করছি। কারণ আলপনা তো আমি দিতে জানিই না ভালো করে, সেটা তোমাদেরকে আমি বলেছি, লক্ষ্মী পুজোতেও বলেছিলাম এবং সরস্বতী পুজোতেও বলছি। আমি আলপনা সেরকম দিতে পারি না। একটা গুগল থেকে দেখে নিয়েছিলাম, দেন সেটাকে একটু এঁকে দিয়েছি। তো যাই হোক, তো কেমন হয়েছে অবশ্য তোমরা কমেন্টে জানাবে। তারপর যা যা করার ছিল সেগুলো সব করে টরে নিয়ে বাড়ি চলে গেছিলাম। তারপরের দিন সকালবেলা সবাই মিলে মজা করে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, সেটা তোমরা দেখতে পেয়েছো আগে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম রেডি হয়ে, শাড়ি টাড়ি পরে স্কুলে। ওটাই আমাদের ভেন্যু থাকে, যে স্কুল, দুটো স্কুল আর যেখানে টিউশন পড়েছিলাম, তো সেইখানে। তো এটা ছিল হাই স্কুল, তোমাদেরকে আগের বছরও ভিডিওতে সেম দেখিয়েছিলাম। তো ওইখানে গিয়েছিলাম, কিন্তু একটু চেঞ্জ হয়েছে স্কুলটা। কেন বলছি? কারণ বিভিন্ন সবজি লাগিয়েছে, বিভিন্ন ফুল গাছ লাগিয়েছে এবং একটু স্কুলটাকে কাস্টমাইজ করেছে, ওটাই আর কি। তো আমাদের যেই টাইম ছিল তার থেকে বেটার ভালো লাগছে। আর সরস্বতী পুজোটা যেহেতু 26 তারিখ ছিল, তো ওই দিন রিপাবলিক ডে, তো যেই কারণে ওখানে উদযাপন করেছে, তো সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তারপরে চলে গেছিলাম প্রাইমারি স্কুলে এবং ওইখানেও দেখলাম ঠাকুরগুলো খুব সুন্দরই করেছে এবং ওখানেও খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে। তো ভালো লাগছে, স্কুলগুলো একটু নতুন আকর্ষণীয় কিছু করছে, তো সুন্দর। তো তারপরে ওখান থেকে চলে যায় হাই স্কুলে খেতে, কারণ আমরা প্রতি বছরই সরস্বতী পুজোতে খিচুড়ি খেতে যাই। তো ওখানেও বসে পড়েছি সবাই মিলে খিচুড়ি খেতে। খিচুড়ির কি কি ছিল তার সাথে সেগুলোও তোমাদেরকে দেখালাম। খিচুড়ি, তার সাথে পোস্ত, বাঁধাকপির তরকারি, পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়ও ছিল। আমার ঠিক মনে পড়ছে না, কারণ অনেকদিন আগেই সরস্বতী পুজো হয়ে গেছে আর আমি এতদিনে ভিডিও দিচ্ছি, তাই মনে না রাখতে চাইলেও জোর করে মনে রাখতে হয়েছে। যাই হোক, তো খাওয়া দাওয়া করার পর তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে যে কটা সরস্বতী ঠাকুর দেখেছি, ক্লাবে ক্লাবে সব পুজো হচ্ছিল, তো রাস্তা ধরে অনেকগুলোই ক্লাব চোখে পড়েছে। প্রত্যেকটা ঠাকুরকে দেখে আমি ছোটবেলা থেকে যে টিউশনে পড়তাম, ইংলিশ টিউশন, সেখানেও একবার গিয়েছিলাম এই বছর। তো অনেকদিন আগে থেকে বেরিয়ে গেছি, তো তাই সচরাচর আর যাওয়া হয় না, সাধারণত স্কুলটাই যায়। তোমরা এখন যেটা দেখছো এটা ষষ্ঠী আঁকা, অনেকেই হয়তো চেনো। তো আমাদের এখানে সবাই মিলে একসাথে গোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ষষ্ঠী আঁকতে যাই, তো আমিও মায়ের সাথেই যাই। সরস্বতী পুজোর দিন একটা স্পেশাল খাবার হয়, সেটা হচ্ছে গোটা সিদ্ধ, যেটা সন্ধ্যাবেলা মা করে দিয়ে তারপরে ষষ্ঠী আঁকতে গিয়েছিল। আর আমার গোটা সিদ্ধ খেতে খুবই ভালো লাগে। তারপরের দিন সকালে আমি খেতেও বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমারও খুব ভালো লাগে এবং আমার বাবারও খুবই পছন্দ গোটা সিদ্ধ দিয়ে মুড়ি, তার সাথে যদি একটু গুড় হয়ে যায়, সর্ষের তেল, দারুণ লাগে, একদম দারুণ একটা টেস্ট লাগে। ওকে, বাই।